No Vishnu, no Vishnu, no Vishnu. Like after this, very good. এইদিকে পুজোর আয়োজন কমপ্লিট, আর এইদিকে দাদু শুরু করে দিয়েছে পুজোর আয়োজন। আমাদের গুরু দাদু আজকে পুজো করবেন আমাদের বাড়িতে শুভ নববর্ষে। সবাইকে শুভ নববর্ষ। দাদু আজকে শুভ নববর্ষ আমাদের সাথে কাটাচ্ছেন, ভালো লাগছে আপনার? খুব ভালো লাগছে। আমাদেরও খুব ভালো লাগছে। দাদু এখন আমাকে তিলক করে দেবে। আমি কিন্তু দীক্ষিত, দাদুর কাছে দীক্ষা নিয়েছি 1 বছর হয়ে গেল, তাই তো? 1 বছর হয়ে গেল। বেশ, এখন একটু কাটি। দাদা বলছে একটা এবার আমাদের নববর্ষের পুজো হবে, চলো আমরাও পুজো দেখি, তোমরাও দেখতে থাকো। Om Vishnu, Om Vishnu, Om Vishnu. Om Vishnu, Om Vishnu, Om Vishnu. Om Tad Vishnu Paramadam Sada Apasuti Suraya Deva Chakritam Om Agavitra Pitra Vasavisuchi Om Sankachakradharam Vishnu. যেহেতু আমি দীক্ষিত, তাই আজকের পুজোর শেষ অংশটা দাদু আমাকে দিয়েই করালেন। এই প্রথমবার আমি কিন্তু পুজো করলাম একেবারে পুজোর আসনে বসে। এই মন্ত্র পাঠ করে পুজো করার অনুভূতিটা একদম আলাদা। ঠিক আছে, No Vishnu, No Vishnu, No Vishnu. Like after this, very good. Well, Nama Tadvinam Paramadam Sada Pusanti Suraya Deva Chakritam Om Apavitra Pavitravasa Pavitare Suchi Om Sankachakradharam Vishnu Divijava Kambe Karmanam Vipra Pandrikakham Om Nama Madhava Madhava Vachi Madhava Madhava Hide Sunanti Madhavam Sarve Sarva Kajyeshu Madhavam Hide Sunanti Madhavam Sarve Sarva Kajyeshu Madhavam Ayusuvayu Bhavatu Parampara. ফুল নেই, দুটো রাখি। আরো ফুল আছে, আমি ফুল তুলে দেবো। বেলপাতা নাই, লাল ফুলটা নেই। প্রণাম করো, যাও শুভ নববর্ষ।
ভালো থাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আঁকি ফ্রম স্টাইল ডিলাইট। সকলকে প্রথমেই জানাই শুভ নববর্ষ। নতুন বছর সকলে অনেক সুন্দরভাবে কাটাও, ভালোভাবে কাটাও। আশা করি সকলে অনেকেই হয়তো অনেক রকমভাবে কাটাচ্ছ। কেউ কেউ ভালো খাওয়া দাওয়া করে, কেউ বাইরে ঘুরতে যায়, পুজো দিতে যায়, এসব করে। আর আমার বেশিরভাগ বলতে গেলে আমার বাড়িতে বসেই কাটে। বাড়িতেই কিছু না কিছু খাওয়া দাওয়ার তৈরি করে বা নিজেদের মতো কিন্তু কাটে আমার নববর্ষটা। তবে এবছর একটু অন্যরকমভাবে কাটলো, কারণ এবছর আমাদের গুরুদেব এসেছেন বাড়িতে। আমি গুরুদাদু বলে থাকি। আর আমি দীক্ষা আগেই নিয়েছিলাম, 2 বছর নয়, 1 বছর হলো আমি আগেই দীক্ষা নিয়েছিলাম। তো আজ যেহেতু গুরুদাদু আমাদের সাথে রয়েছেন, নববর্ষ আমাদের সাথে কাটাচ্ছেন, তাই বাড়িতে ভাবলাম একটা ছোট্ট করে পুজোর আয়োজন করি। তো বাড়িতে ঠাকুর ঘরে পুজো হলো একটু। তো তারপর এখন তোমরা তো দেখতেই পারলে যে আমাদের দাদু পুজো করলেন। আর এখন সেই পুজোর প্রসাদ টোসাদ সকলকে দেওয়া হয়েছে। তারপর আমি এতক্ষণে ক্যামেরা অন করে কথাগুলো বলতে পারছি, কারণ এতটাই সকাল থেকে ব্যস্ততায় ছিলাম, কথা বলতেই পারিনি। সকাল সকাল উঠে স্নান সেরে পুজোর আয়োজনে লেগেছিলাম আমি আর মা। আর এখন সেই আয়োজন শেষ হয়েছে, পুজোও কমপ্লিট। এবার কিন্তু নিজে গিয়ে খাওয়া দাওয়া সেরে আমরা রান্না করব, কারণ দাদু আমাদের বাড়িতেই আজকে খাওয়া দাওয়ার কথা বলা আছে, তাই আমাদের বাড়িতে দাদু খাওয়া দাওয়া করবেন, তাই আমরা রান্না করে দাদুকে কিন্তু গুছিয়ে আজকে খাওয়াবো। আর এভাবেই নববর্ষটা কাটাচ্ছি। এখন এদিকে নিচে আমি রান্না করছি, রান্না চলছে। এইদিকে মা এখন ঝিঙে বানাচ্ছে। এটা দিয়ে কি হবে মা, পোস্ত তো? তাহলে ঝিঙে পোস্ত হবে। আর এদিকে কি হচ্ছে, ইঁচড়ের সবজি, তাই তো? আর কি কি? এঁচড়ের সবজি, সজনে ডাঁটা, সরিষে, চচ্চড়ি, সজনে ডাঁটা, মুগের ডাল, চলো পটল ভাজা, বাকি রান্নাগুলো করি। ভাজা। তো পায়েস হচ্ছে, পায়েসটাও কিন্তু ফুটে উঠেছে। এখানে সজনে ডাঁটার চচ্চড়ি চলছে, আর এদিকে এঁচড়ের তরকারিটা হয়েছে। সবই কিন্তু আজকে নিরামিষ রান্না হচ্ছে, গুরু দাদু সব নিরামিষই রান্না খায়, তার জন্য। এখন দুপুরবেলা আবার এলাম ক্যামেরার সামনে। একটু আগেই তো দেখলে রান্নাঘরে রান্না করছিলাম, একটু আগে নয়, সেটা বহু আগে। তো এখন দুপুর দেখো, এই যে 3:30 প্রায় বাজতে চলো, 3:21 বাজছে। তো এখনও কিন্তু আমি ঘুমাইনি, মানে রেস্ট পাইনি শোবার জন্য বলো, বা এখনও বসতেও পাইনি, কারণ সেই সকাল থেকে কাজ করছিলাম, বিভিন্ন কাজ বাড়ির করতে করতেই ক্লান্ত হয়ে গেলাম আমি আর মা। তো এবার একটু রেস্ট নিয়ে, আমরা সারাদিন কাজ করে বড়ই ক্লান্ত। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।